الصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা ছিল না সেলো দুষ্ট ছেলেদের পিছু দিল মিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শুধু ঝরে রক্ত হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো
পবিত্রতা অর্জন করার পরে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। এজন্য কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধারাবাহিকতা আলোচনা চলছে সালাত এর গুরুত্বপূর্ণ। আজকে আমরা সালাতের গুরুত্ব থেকে আরো একটি গুরুত্ব আমরা শ্রবণ করব। সেটা হচ্ছে যারা নামাজ পড়ে এবং যারা পড়ে না, এই দুই দলই কিন্তু জান্নাতে যাবে। যে নামাজ পড়ে সেও জান্নাতে যাবে, যে নামাজ পড়ে না মুমিন সেও জান্নাতে যাবে। কিন্তু এখন কথা হইল, জান্নাতে যাবে আগে আর পরে। এখন আগে আর পরে যে আমরা জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে 1450 বছর আগে আল্লাহ প্রশ্নটাকে আউট করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু এর জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে দুনিয়ার মানুষ ভালো করে শ্রবণ করো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে মহাগ্রন্থ কালামুল্লাহ পাঠানোর পরে ওর ভিতরে একটা সূরা, তোমরা কেমনে প্রশ্নের উত্তর পাইবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত তোমরা খুলে খুলে দেখো। দাও আমি আল্লাহ কি বলছি। আল্লাহ বলেন, হে বান্দাগণ, ভালো করে তোমরা শ্রবণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, হে বান্দাগণ, তোমরা সাহায্য চাইবা একমাত্র আল্লাহর কাছে। বলেন কার কাছে? আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে যাওয়া ছাড়া দুনিয়ার কোনো কারো কাছে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু চাইলেই তো হবে না, বিশ্বরী ধৈর্য নিয়া। কারণ বান্দারে, ধৈর্য নিয়া তুমি চাইবা, আর যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি নিয়ামত হতে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নিয়ামত দান করব। এর জন্য বানু ইসরাঈলের ব্যক্তির ঘটনা থেকে মনটা চলে গেল। আল্লাহর বান্দা মুসলিম নতুন মুসলমান হয়েছে, আল্লাহর দিন গ্রহণ করেছে। বলো তৎকালীন যুগের কথা বলছি। আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হওয়ার কারণে তার ওয়ারিস, তার বাবার ওয়ারিস হতে, বাবার যাবতীয় অর্থ সম্পদ হতে আল্লাহর বান্দা মারুম হয়ে গেছে। কারণ তার মা মুশরিকা, বাবা মুশরিকা, ভাই আত্মীয় স্বজন সবাই মুশরিকা। কালিমা পড়ার কারণে তার বাবার প্রতি সম্পদ হতে, মায়ের সম্পদ হতে আল্লাহর বান্দা বঞ্চিত হয়ে গেল। বঞ্চিত হওয়ার পরে কারণ বান্দা আল্লাহর উপরে ঈমান করার কারণে তার সব কিছু জগতে স্বীকার করা লাগলো। এবার আল্লাহর বান্দা কোথাও যায়, ওই সময় অন্য কেউ কামলাবার নেয় না, কাজ করবে। কারণ কাজ পাবে, কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, নিজে বিলাসিতা জীবনযাপন করছে। কারণ কষ্টকালে কই, দুঃখকালে কই, সে কিন্তু আল্লাহর বান্দা, সে কিন্তু বুঝে নাই বাবা। এর জন্য আল্লাহর বান্দা নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দার উপরে কয়েকটা দায়িত্ব পড়ে গেল। এক নম্বর দায়িত্ব, আমি মুসলমান, আল্লাহর বিধান অঙ্কনভাবে আদায় করা লাগবে। দ্বিতীয় নম্বর, আমি মুসলমান, আমার সন্তান, আমার বিবি, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে শ্রেষ্ঠ হলো আমার স্ত্রী আর আমার সন্তান। কারণ তারা মুসলমান, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব হলো আমি স্বামী হিসেবে স্ত্রীকে, বাবা হিসেবে সন্তানদেরকে। এবং চলতে চলতে আল্লাহর বান্দা
এবারে একদিন, 2 দিন, 3 দিন তার ঘরের মধ্যে কোনো আগুন ধরে না বাবা। এবার ঘরের মধ্যে কোনো পাক শাক হয় না, কারণ এবারে কি রান্না করবে, রান্না করার মতো সামানা তাদের ঘরে না। এবারে সন্তান কেঁদে কেঁদে বলে, আমরা 3 দিন যাবত খানা খাই না বাবা, খোদার যন্ত্রণায় পেট হা খা খা করতেছে, আপুকে আমরা সইতে পারতেছি না, তুমি কি পারো না আমাদের জন্য কিছু ব্যবস্থা করার জন্য? এবারে আল্লাহর বান্দা বিবির কাছে, বিবিও একই প্রশ্ন করলো, স্বামী গো, আজকে তুমি আর আমি বাদ দিলাম, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো 3 দিন যাবত খানা খাই না, স্বামী গো, আপনি স্বামী হিসাবে আপনি বাবা, আর আমি স্ত্রী হিসেবে আমি মা, এই দায়িত্বটা আমার সন্তানের আদায় যদি না করতে পারি, তাহলে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা করতেছেন। স্বামী গো, আপনি একটু বাড়ি থেকে বের হয়ে যান, অন্যের কোন কাজ পাওয়া যায় কিনা। আল্লাহ বেগম সাহেবের কাছে বলতেছে, ঠিক আছে দাও, কিছু দাও, আমি কাজ করার জন্য যাই। এবারে আল্লাহ বান্দা কাজের জন্য যখন গেছে, কেউ কামলা নেয় না, কই তুই নতুন কামলা, আর এক নম্বর তুই মুসলমান, তোরে দিয়ে আমরা কাম করে কামলা, যা যা তুই জীবনবাসী করগা। আল্লাহ বান্দা কয়, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। আল্লাহর বান্দা কয়, আমি এক নম্বর ইমানদার, দ্বিতীয় নম্বর হলো আমি নামাজ পড়তে পারি বান্দা, তৃতীয় নম্বর হলো আমার ভিতরে ধৈর্য আছে, আর চতুর্থ নম্বর হলো যাব আমার মালিকের কাছে, কারো কাছে যাব না। এবার আল্লাহর বান্দা ওই জমিনে, মরুভূমির জমির মধ্যে আল্লাহর বান্দা ওযু করে সালাতে দাঁড়ায় গেছে, তোমরা সুবহানাল্লাহ। একদিন যখন সালাতে দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর গভীর রাতে বাড়িতে আসছে, আয়েশা থেকে স্ত্রী ঘুমায় গেছে, বাচ্চাগুলো ঘুমায় গেছে। একদিন যাই হোক বলে বলে কাটায় দিল। পরের দিন সকাল সন্তানটা বলছে, আব্বা আমরা বাঁচবো না মনে হয়। এবার তোমার সামনে যখন এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন পাগলে যখন বান্দা যখন কান্নাকাটি আরম্ভ করে দিল, আল্লাহর বান্দা এবারে কাঁদে, এই চোখের পানিটাও কান্না করতে করতে চোখের পানিটাও ভরে গেছে। আল্লাহর বান্দা তখন চিন্তা করে কান্না করে হাওয়া করে চিল্লাইতে চায়, কিন্তু খোদার যন্ত্রণার ভিতর থেকে কোনো কথা আসে না বাবা, কারণ সেও আজকে তার তিনটা তার ঘরে চুলায় আগুন জ্বলে না। এবারে স্ত্রী কই, স্বামী গো, ও স্বামী কার কাজ করলেন? স্বামী বার মিথ্যা কথা বলতেছে, আমার একদিক দিয়ে সত্য কথা বলতেছে, প্রাণের ভিতরে আমি এমন একজন মনিব, আমি এমন একজন ধনী, এমন একজন মনিবের আমি কাম করছি, ওই মনিব আমাকে টাকা দেয় নাই, ওই দিন করার পরে মনে হয় আমার টাকাটা দেবে। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা দ্বিতীয় দিন এবারে চলে গেল ওই মরুভূমি, ওই পাহাড় যখন চলে গেল বাবা, যারা সুন্দর করে উঠু বাড়াইয়া পানি থেকে জায়গা 2 রাকাত সালাতের মধ্যে বইয়া কান্দে, মালিক রে, এই মালিক তুমি তো সব দিতে পারো, আমার তুমি কেন দিবা না? এরকম দ্বিতীয় দিন চলে গেল, ওই দিবার কপালে তাদের খানা জুটলো না বাবা। এবারে তৃতীয় দিনের পর আল্লাহ কয়, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুই দেখ কয়টা দিলা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আবার পরিশেষে কয়, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দাদের পক্ষে আমি আল্লাহ। আল্লাহর বান্দা দ্বিতীয় দিন এবারে যখন কাজ করে এবারে কয়, না 3 দিন ওই দিকে চলে গেল, না আমি আর স্বামীর মুখ নিয়ে স্ত্রীর সামনে দাঁড়াবো না, বাবার মুখ নিয়ে আর সন্তানদের সামনে দাঁড়াবো না। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মিকাঈল আলাইহিস সালামের মাধ্যমে, কারণ আল্লাহ পাক রব্বে কারীম পৃথিবীর যত ছাত্র আছে, বিশেষ
দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, আর ইসরাফিলকে ওহীর দায়িত্ব দিলেন। আল্লাহর নবীরা আল্লাহর নবী পর্যন্ত শেষ নবী ওহীর প্রয়োজন হয় না। একজন মিকাঈল ইসরাফিল তিনি কেমন সংগঠিত করবেন, আর আজরাইল তিনি মানুষের জীবন শেষ হলে, মানুষের হায়াত শেষ হলে তার জানটা কবজা করবে। মিকাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, হে বান্দা তুমি কি ওই দিকে লক্ষ্য করো না? আল্লাহ কোন দিকে বলে, আমার বান্দাটা যিনি বান্দা আমাদের মধ্যে দাঁড়ায়া ইবাদত করতো, নামাজের মধ্যে সিজদায় দাঁড়ায়া ইবাদত করতো, ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি। আমি আল্লাহ তার বাড়িতে খানা পৌঁছানোর দায়িত্ব দিলাম। খানাটা পৌঁছায় দিয়া সকল না সুবহানাল্লাহ। এবার আল্লাহ কিছু লোক মহব্বত ধারণ করিয়া ওই মুসলমান মুসলিম আল্লাহ আল্লাহ প্রেমিক বান্দার বাড়ির কাছে আসে। আয়েশা ডেকে বলতেছে, ও ভাই বাড়িতে আছেন নি? বাড়ি থেকে আওয়াজ আসে, না ভাই আপনি কি কারা আছেন গো? আমরা আছি। আপনার স্বামী যে মালিকের কাজ করছে ওই মালিক আপনাদের জন্য খানা পিনা আপনাদের বাড়িতে পাঠিয়ে গেছে। একজন মসজিদে আপনার বাইরে বসতে নেন, আপনার খুরমা কিছুটা লাগে নেন, আপনার যা যা লাগে এখান থেকে গোশত যা যা যাবতীয় আছে এগুলো বুঝায় নেন, বুঝাইলে আমাদেরকে বিদায় দিয়ে দেন। কারণ আল্লাহর বান্দা কিন্তু জানে না কার গোলামি করছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দী আদা করে দিছে, ময়দা সুন্দর করে মিশিয়ে এবার সুন্দর রকমের যখন খানা যখন পাকাইতেছে, বাচ্চারা কয় আম্মু আমরা খানা খাবো, মা মা জননী। এবার সন্তানগুলোকে পেট ভরে পরিতৃপ্তভাবে খানা খাওয়াইলেন। সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে তাদের ঘরগুলো মুছালেন। মুছানোর পরে স্বামীর জন্য বেগম সাহেবা ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে স্বামী কখন আসবে। এইদিকে হলো স্বামীর এক চিন্তা, না না 3 দিন যাবত আমি ওই দিকে 3 দিন, আজকে 3 দিন 4 দিনের মাথা আজকে 6 দিন চলতেছে। না না আমি আমার এই মুখটা আমার সন্তানদের সামনে বাবার দায়িত্ব নিয়ে দেখাবো না। আমি স্বামী হিসেবে স্ত্রীর সামনে আমি দেবো না। না না প্রয়োজন নাই, আমি আর যাবো না। এবারে রাত সন্ধ্যা হয় এমন মুহূর্তে এবারে খোদার কারণে সহ্য না করতে পেরে এবারে তার কুফলার মধ্যে মিথ্যা ছড়া স্ত্রীকে সন্তানকে বুঝ দেওয়ার জন্য বাবা এবারে ওই কুফলার মধ্যে হয় কিছু বালু, এই বালুগুলো উঠাইয়া আল্লাহর বান্দা অগ্রসর হচ্ছে। একটা হাতে 2 পা পিছায় জেনে একটু আল্লাহর হয় মা। এবারে যখন আল্লাহর বান্দা আসতে আসতে যখন বাড়ির কাছে আসছে, আয়েশা তার নাকের মধ্যে সুগান চলতেছে। এবার নাক দিয়ে টানে, এই কোন দিক থেকে আসে, পূর্ব পশ্চিম ইত্যাদি অন্য দিক থেকে আসে কিনা, কিন্তু না সে বাড়ির দেওয়াল বরাবর এবারে লাগাইয়া, এবারে ঘরের লগে লাগাইয়া খেজুর চালায় ঘর বিছানা ইত্যাদি, কারণ শব্দ ফাঁকা। এবারে চতুর্দিক থেকে যখন শুনতে আসতেছে আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেল এটা আমার বাড়ি থেকে গান আসতেছে। কিন্তু আল্লাহর বান্দার কথা হইল আমি আল্লাহ না কিছু এটা পাইল কই, আল্লাহ না কিছু পাইল কই। আর স্ত্রীর কথা স্বামী যার গোলামি করছে, স্বামী যার কাজ করছে সে পাঠায় দিছে, আমি রান্না করবো আমার ঘুষ কই। স্ত্রী কইতেছে এই দিকে চিন্তা করে মনে দিছে আমি রান্না করছি এটা আমার দোষ না। এখন ওই বেড়াই কয় যে বেড়া কামলা দিছে নব মুসলমান, তার কথা হইল আমার স্ত্রীকে আমি দেখি না সে রান্না করলো কেমনে। দুইজনের মন কিন্তু 2 দিন কামতেছে। এবার ওই বাড়ির স্তূপ টুকরাটা তার ঘরের কিনারায় রেখে, বাইরে দরজার কিনারায় রেখে আল্লাহর বান্দা এবারে প্রবেশ করলেন ঘরের ভেতরে।
সালাম দিছে, কথা বলতেছে, কারণ এতদিন যাবৎ খানার ক্ষুধার্ত যন্ত্রণা, ভালো পাকশাক হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা স্বামীর অপেক্ষা করতে করতে স্বামী যখন এসে বলেছে, আল্লাহর বান্দার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস পাইলা কই বিপদ কি করে এমন কথা, তোমার মালিক যার কামনা দিছো সে পাঠায় দিছে, আবার নতুন করে প্রশ্ন করো উত্তর কেমনে পাইব? তখন আল্লাহর বান্দা কয়, বিবি রে, ও বিবি তুমি কি জানো? বলে স্বামী আমার জানি না। ওই সময় আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি ভালো করে জেনে রাখো, আমি দুনিয়ার কোনো মানুষের কামনা দেই নাই, আমি অনেকবারই গেছি, কেউ আমাকে কামনা হিসেবে নেয় নাই, যার জন্য আমি এত কষ্ট করে ওই মালিকের পায়ে সিজদা দিয়ে বলেছিলাম, মালিক, ও মালিক, তুমি তো বলছো যে আমার গোলাম হবে, সেই গোলামটা ধৈর্য নিয়া বিপদের সময় আপনি আল্লাহর কাছে যাবেন, ধৈর্য নিয়া বিপদকে পাইয়া তারপরে সবর করলো, বিপদ পাওয়ার পর সবর করলো, সবর করার পরে মাধ্যম বানাইলো সালাত, আর এই সালাতকে মাধ্যম বানানোর কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার যাবতীয় সমস্যার সমাধান আমি আল্লাহ ওই বান্দা নামাজ পড়ে চেয়েছে, আমি আল্লাহ ওই বান্দার নামাজকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহ করে কাঁদতেছে, মালিক, ও মালিক, তুমি যদি দেও তুমি আর কেউ আমাকে মাহরুম করতে পারে না। মালিক রে, ওই সময় বেগম রে পরিপূর্ণ ঘটনা যখন খুলে বলছে, বেগম সাহেব আনন্দ কান্না করতেছে, ও মালিক, তুমি গো নিজের মা সাল্লাম, বাবা সাল্লাম, নিজের বংশের সব ছেড়ে দিলাম, একমাত্র ইমানের কারণে সব কিছু ছেড়ে দিলাম, বাবার ওয়ারিস থেকে বঞ্চিত হলাম, মায়ের ওয়ারিস থেকে বঞ্চিত হলাম। মালিক গো, আমার অন্তর কিন্তু এক জাররা পরিমাণ সময়ের জন্য আমার মন কিন্তু ওই দিকে আকৃষ্ট হয় নাই, কারণ মালিক, ও মালিক, তোমার কথা তুমি জানো, এই জন্য মালিক আমি মাধ্যম বানাইলাম সালাতকে। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে বান্দাগণ তোমরা যাও, আস্তাঈনু বিস-সাবর, ধৈর্য নিয়া, ওয়াস সালাত, নামাজের মাধ্যমে তোমরা যাইবা। এর জন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি হইছে, যত বড় বড় আলেম হইছে, যত বড় বড় হাকিম মুহাদ্দিস হইছে, এই নফল সালাতের ভিতর কোনদিন হতে পারে নাই। কথা বলেন ঠিক না? এর জন্য আমার ভাইরা, আল্লাহ বলে, এই চারটা গুণ যখন তুমি নিলা, এক নম্বর গুণ তুমি ইমানদার, দুই নম্বর গুণ তোমার মধ্যে ধৈর্য আছে। এর জন্য বর্তমান সমাজে দেখবেন যারা ব্যবসা করে, যারা বাণিজ্য করে, খেত কৃষি কামাই ইত্যাদি, এই যে গত বছরের মধ্যে দেখা গেল মানুষ টাকা ব্যাংক থেকে নেওয়া, লোন থেকে নেওয়া, এবারে অন্যের জমি বর্গা চাষ করছে, করার পরে দেখা গেছে ক্ষেতের 2-3 ভাগের 2 ভাগ সিধা মরা। আমরা নারী বাড়ি সেখানে জায়গা ওইদিকে হয়েছে। তাহলে দেখা গেল ও মানুষ, এই যে আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলেন অবশ্যই যারা নামাজ পড়বা, ও বান্দা, ও বান্দি শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়া, খোদা দিয়া, সন্তান মিশিয়ে দেব, কোটি টাকার মালিক বানাইছি, শুরু বানায় দেব, ও বান্দা তোমাদের সুস্থ দিছি, অসুস্থতা দিয়া দেব, ও বান্দা তোমার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুমি যাকে মনে করতাম, ও বান্দা ওই মহব্বতের জিনিসটা আমি আল্লাহ তোমার কাছে দান দেব। বান্দা দেখো তুমি আমি মালিকের দিকে সন্তুষ্ট আছো কি আছো না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যখন যা কিছু চাইবা, এর জন্য
বর্তমান সমাজের মধ্যে দেখা গেছে মানুষ নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু মালিকের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে চাইবে, এই চাওয়াটা তার কপালে জুটে না। আসলে না, যত প্রয়োজন নামাজ পড়তে আসলে মসজিদে ঢুকলো আর ঘড়ির দিক তাকাবো কোন সময় বের হইতে পারবো। অথচ বিশ্ব পয়গম্বরের সাহাবী আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসে, আয়েশা বলে নবী আমার মনে খারাপ নাই, সন্তান গুলো কান্নাকাটি করতেছে। আমার নবী বলেন যাও তোমার বেগম সাহেবকে নিয়ে সুন্দর করে উঠে বাড়িয়া মুসল্লায় দাঁড়ায় যাও। ও সাহাবী, আমি কিন্তু রিজিকের মালিক না, কারণ আমি তোমাদের বলতে দেব, আমি তো তার কাছে তিনার কাছে আল্লাহর কাছে চেয়ে, তুমি আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ কখনো বিপদ করবে না। এজন্য ভাইরা সরকার বলে আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াকতাব আলাইহি, সরকার ডেকে বলে যেই ব্যক্তি আল্লাহর কাছে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার উপর রাগ হয়। এবং ভালো করে হাদিসটা দেখে বুঝলেন, আপনার আমার আব্বা, আপনার আমার আব্বা, মামা, খালা, চাচা, জেঠা, ভাই বোন ইত্যাদি যতই দেখেন না কেন, আপনার বাবার কাছে একবার একদিনে টাকা চাইছেন, আব্বু কয়টা টাকা দিলে আইসক্রিম খাও, ঠিক আছে বাবা পকেট থেকে বাইরে করে 100 টাকা দিছে, বাবা লয়ে যাও। তাই 2 3 4 বার লয়ে ভাই বোন যারা ছিল নিয়ে খাইছে, বা একাই ছিল দামে একটা মালাই এনে খাইছে। এবার ঠিক আধা ঘন্টা পর আবার দিছে, আপু 20 টাকা দাও, একটা লোভেস খাইতাম, বাবা আবার দিছে 20 টাকা লয়ে নাও গেছে। দ্বিতীয়বার ঠিক আধা ঘন্টা পর আবার গেছে, আবার 10 টাকা দিছে। এবার বলেন তো একবার, 2 বার, 3 বার দিল, চতুর্থবার বলে বাবাই কি বলবে? চতুর্থবার বেলায় বাবা বলতেছে কি বেটা এতবার তুমি টাকা চাও, বারবার টাকা চাও কেন, কি হইছে বলো, কি হইছে বলো। কোন মেজাজ একটু গরম করে কই না না আর টাকা নাই, যাও যাও, টাকা নাই টাকা নাই। এবার বাবার হাঙ্গর যদি এমন হয়, বাবার কাছে চাইলে একবার, 2 বার, 3 বার পাওয়া যায়, 4 বারের বেলায় বাবা বিরক্ত, মামা বিরক্ত, মা বিরক্ত, খালা মামা ইত্যাদি পুরা কুস্তি বিরক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপর বিরক্ত। বললেন আসলে আল্লাহর কাছে চাইলে বিরক্ত, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা যা যাবো কার কাছে, আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দা আমার কাছে চাইবা, আর যার কারণে তোমরা কখনো ঠকবা না। এখন প্রশ্ন আরেকটা আইসা করছে, হুজুর আপনি তো কইতাছেন ঠিক আছে, আমি 5 লাখ টাকা দিনে বলে দিছি, আমার ব্যবসা বাণিজ্য রোজগার ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে হুজুর নামাজ পড়ে তো কান্নাকাটি করি, আল্লাহ দেই কয়। এখন আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়ার জমিনের জন্য যদি তোমাকে কোটি কোটি হওয়া পছন্দ করি, আমি আল্লাহ দুনিয়াতে দিব, আর আমি আল্লাহ যদি পছন্দ করি না বান্দা না, দুনিয়ায় কোটি টাকা হইলে তুই আমি আল্লাহর হইয়া যাবি বান্দা, অন্যের খেতে কাজ করে খাবি, রিকশা চালায়া খাবি, ওই যে 10 5 টাকা 20 টাকা চিন্তা থাকবে না। তাহলে চিন্তা না থাকলে অন্যের টাকা মেরে খাওয়ার চিন্তাও থাকবে না। এবারে যখন আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ আমারে দাও, আমি আল্লাহ আমারে কোটি কোটি বানায় দেবো, আল্লাহ দেয় না। আল্লাহ ওই বান্দা তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহর বান্দা একজন বলে আল্লাহুম্মা ওয়াফিক লানা জিয়ারাতাল হারামাইন, আল্লাহ আমি তোমার কাবা জিয়ারত করতে চাই, কিন্তু বেটা রিকশা চালাও। এর জন্য ভাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা, ও বান্দা তুমি একজন রিকশাওয়ালা, তুমি একজন দিনমজুর কৃষক, তুমি কোটি টাকার স্বপ্ন, তুমি কোটি টাকার স্বপ্ন দেয় কোম্পানির কাছে আমার কাছে তুমি চিঠি লিখছো, কিন্তু আমি আল্লাহ চিঠির উত্তর দেই 2 ভাবে। বলেন কয় ভাবে? কথা বলেন কয় ভাবে? 2 ভাবে আল্লাহ চিঠির উত্তর দেয়। 1 নাম্বার, বান্দা যদি মনে করি তোমার কল্যাণ দুনিয়াতে, যদি মনে করি তোমার কল্যাণ, কথা বল, যদি মনে করি তোমার কল্যাণ দুনিয়াতে, তাহলে তুমি বুঝো। আর আমি আল্লাহ যদি মনে করি না দুনিয়াতে কল্যাণের চাইতে আখিরাতের কল্যাণ
বলতেছে বান্দা দুইটা, একটা হলো যদি পছন্দ করি দুনিয়াতে দিব, আর দ্বিতীয় নাম্বার যদি পছন্দ করি দুনিয়াতে দিব না আখিরাতে দিব। এর জন্য আল্লাহর পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ ধনী আল্লাহর জমিনে কেউ দ্বিতীয় হবে? কথা বলেন, দুনিয়ার কেউ হবে না, কিন্তু আল্লাহর নবী একাধারে সাহায়ে তিরমিজি বিশ্ব পয়গম্বরের 63 বছর জিন্দেগি করলে ও যুবক ও বুড়া বাবারা ভাইরা বইরা দেখেন সাহায়ে তিরমিজি পাগলাও পাওয়া যায়। আপনি বইরা দেখেন আল্লাহর নবী 63 বছর বয়সের মধ্যে আল্লাহর নবী 3 বেলার মধ্যে এক বেলা কুন্দিত পেট ভরে খানা খাইছে। কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন মুফতি একটা হাদিস দিতে পারবে না। এখন প্রশ্ন করবেন হুজুর, এর জন্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে বলতেন নবী আমার আপনি তো কষ্ট করেন আল্লাহ দেখার পরও কেন আপনারে কষ্ট করায়? আল্লাহর নবী বলেন সাহাবারে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে তুমি পরিবার অবস্থায় দুনিয়াতে চালাইও, আখিরাতে আমার উম্মত দেখুন জাহান্নামে যেতে ধরবে। আল্লাহ ওই উসিলায় কষ্টের উসিলায় তোমার নবী মুহাম্মদের কষ্টের উসিলায় ওই উম্মতগুলো তোমার জান্নাতে পাঠাইয়া দিও। আল্লাহ নবীকে বলতেন, সাহাবীরা বলতেন নবী গো, আল্লাহ নবী বলতেন সাহাবীরা ইয়া উহুদ ইয়া জাবাল, উহুদ একটা পাহাড়, এটা উহুদ একটা পাহাড়। এই উহুদ পাহাড়কে আমি বিশ্ববীর যদি জবাব দিয়ে বলি এই উহুদ পাহাড় তুমি আল্লাহর নামে স্বর্ণ হয়ে দাও, ওরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে আর আমি বিশ্ব পয়গম্বরের সঙ্গে হাতে হাতে চলতে থাকবে। উহুদ পাহাড় যারা হজ করতে গেছেন তারা দেখছেন মোটামুটি অনেক বড় আকার। তাহলে আল্লাহ নবী কেন কষ্ট করলেন? ওই যে কেন উত্তর এইটাই, আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ দুনিয়াতে আমার প্রয়োজন নেই আল্লাহ, এই যে আমার কষ্ট, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তাহলিল গুলো ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আখিরাতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আমার সাথে জাহান্নামে যাবে। আল্লাহ দুনিয়ার সাথে আমি চাই না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে আমার সুপারিশ কবুল করে আমার উম্মতগুলোকে তুমি জান্নাতে দিও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে চাইছেন আখিরাতে? মা কথা বলে বোঝাই যাচ্ছে? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা যে দোয়াগুলো করি প্রত্যেক দোয়াই কবুল, প্রত্যেক দোয়াই কবুল হয় কার দরবারে? আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে। ওই যে কথা একটাই, যদি আল্লাহ আপনার এবং আমার জন্য যদি কল্যাণ মনে করে দুনিয়াতে দেবে, আর আল্লাহ যদি মনে করে না এটা দুনিয়া পর্যন্ত কল্যাণ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি এটা পাবে আখিরাতে। আখিরাতে পাওয়ার পরে কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে বান্দা এই যে তোরা আমার বান্দা তখন বলবে আল্লাহ আমি গুনাহগার ঠিক আছে, আমি গরীব এটাও ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার জীবনে এমন আমল করি নাই যেটা আমি তোকে পাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে দুনিয়ার জমিনে একটা ডিম যেমন একটা মুরগির নিচে তা দেওয়ার পরে গরম হওয়ার পরে মুরগিটা এই ডিম থেকে একটা বাচ্চা বের হয়, বাচ্চাটাকে লালন পালন করতে করতে ওই বাচ্চাটাকে মুরগি রূপ ধারণ করে তারপরে ডিম দেয়, তারপরে বাচ্চা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি একবার সুবহানাল্লাহ বলেছো বান্দারে ওই সওয়াবটাকে আমি আল্লাহর ফেরেশতারা পাপ দিয়ে বহুত পাহাড়ের চেয়ে বিশাল করে ফেলেছে। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলছো বান্দা, এক টাকা দান করছো ও বান্দা, ওই দানটাকে আমি আল্লাহ বাড়ায়া দিছি। ও বান্দা তুমি যা যা করছো এগুলো আমি আল্লাহ বাড়ায়া দিছি, আর বাড়ায়া দেওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার লগে মশকারি করতেছি না। বান্দা এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমারে দিলাম, এই সওয়াবগুলো লইয়া তুমি ধরিলেন 40 বছর আগে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কয় বছর?
কুড়িমুখী হুজুর, আল্লাহ আমার দরকার ছিল না দুনিয়াতে, আল্লাহকে বলতে আফসোস করিস না, তোরও তো দিব। কিন্তু কথা হইল তারাও দোয়া করছে, তাদের দোয়াও কবুল, তোমাদের দোয়াও কবুল। কিন্তু আমি আল্লাহ তোমাদের দোয়া দুনিয়াতে দিছি আর তাদের দোয়া আখিরাতে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার ডেকে ডেকে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাত আকরামাহুল্লাহু বিশামসি, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আদায় করে, সরকার ডেকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দুনিয়াতে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা রাসূল বলেন ইয়ারফাউ ইনদাল মাউত ওয়া আযাবুল কবর। আল্লাহ তাআলা রাসূল বলেন বান্দারে, আল্লাহ রব্বে কারীম তোমার দুনিয়ার হায়াতের মধ্যে রিজিকের দরকার, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা কিছু করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আল্লাহর প্রতি নিকট হয়ে যাইবা। এর জন্য আল্লাহকে নিকটে কাছে সবচেয়ে পাওয়ার মাধ্যমের নাম হলো সালাত। বলেন তো কি? সালাত। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আযাবাল কবরি, অবন্দা দুনিয়ার জমিনে তোমার আযাব কিয়ামত দূরে, কিয়ামত দূরে, কিয়ামত দিন করে দূরের কথা। অবন্দা তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ তোমার শান বাড়ায় দিবে, তোমার রিজিকের অভাবটাকে দূর করে দিবে। বান্দা তুমি মালিকের সাহায্য করতে যাবা, বান্দা তুমি মারা যাওয়ার পর তোমার কবরে আযাব হবে। আল্লাহ রাসূল বলেন বান্দারে, তুমি যদি নামাজ আদায় করো তাহলে এক নাম্বার আল্লাহর নিকটতম তুমি হইলা, দ্বিতীয় নাম্বার হলো বান্দারে আল্লাহর কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তোমরা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন ওয়াইদিল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ দিবে তোমার ডান হাতে আমলনামা। এর আখিরাতে কোথায় দিবে? আখিরাতে আল্লাহ দিবে, কিন্তু আখিরাত দেরি হবে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করছে, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের খাবার পরিবেশ দান করবে। আল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পয়গম্বর বলেন ওয়া ইয়ামুরু আলাস সিরাতিল কালবান, আল্লাহ পয়গম্বর বলেন ও বান্দা জানি একটা জাহান্নাম এবং জান্নাত, এই জাহান্নামের উপর দিয়া বিশাল বড় একটা সেতু হবে, যে সেতুটা হবে চুলের থেকে জীবন হীরা চাইতেও দাঁড়াবে। সাধারণভাবে যত অস্ত্র আছে দেখবেন প্লেট হলো সবচেয়ে বেশি ধার, এটা আমি সরকার বড় সরি করা যায়। এক প্লেট দিয়ে মানুষের হত্যা করার পারি না। আবার এই প্লেটে তো ভার, কিন্তু প্লেট দিয়ে কিন্তু আমার খরিজিরা যাইতো না, হাড্ডি কাটা যাইতো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনের প্লেট এত ভার, আর তো হাড্ডি কাটতে পারে না বান্দা। তাই ফুলসিরাতটা জাহান্নামের উপর দিয়া বান্দা, এই জাহান্নামের উপরে এই তিরিশ দিয়া তুমি যখন আমি যখন চলবো বান্দা, তোমার কোন দেহটা ধারের টুটে পা আমলের কারণে পা এটা জাহান্নামে পড়ে যাবে। এরকম ভাবে রাত একটা জাহান্নামে পড়ে যাবে, এরকম দেহ কত বিপদ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলেন বান্দা দুনিয়ার জমিনে সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমাকে বিজলির আকারের মতো আল্লাহ বিশাল বড় ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এখন বর্তমান সার্কেস মোটামুটি সবাই তো দেখে, এই সার্কেসের মধ্যে দেখেন তো সাধারণত মোবাইলেও দেখা যায় কাছের ব্রিজ, বিশাল বড় উঁচা উঁচা ব্রিজ বানাইছে মানুষের গবেষণা দিয়া, আল্লাহ কোরআন থেকে রিচার্জ করে
সিরাতের ব্রিজ হয়ে চুলের চাইতেও ছিল, হুজুর কি দেই পারছে? আল্লাহ কোন ব্যক্তি যদি এটা মনের মধ্যে সন্দেহ হয়, ওই লোকটা বেঈমান হয়ে যাবে। আল্লাহ কোরআন, আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা? কথা বলে মিথ্যা? তাহলে সরকার বলছে বান্দা, ওই দিন তোমাকে এই বিজলির আকার, বিজলি যেমন বৃষ্টি আসার আগে কি করে চমক দেয় না, ডাক দেয় না, এই যে এই ডাক কি 2-4 ঘন্টা দাঁড়ায় থাকে, এইটাই সেইটাই। কারেন্ট কিছু কিছু সময় সুইচ চাপ দিলেই চলে, চাপ দিলেই চলে না, ঠিক না? এটাতে একটু দেরি হয়, এটা দেরি না, এই তো বেড়ে গেছে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ও বান্দা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, আল্লাহ তাআলা তোমাকে বিজলির আকারের মতো আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা রাসূল বলেন, এই চারটা দিল, দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও বান্দা, আল্লাহ তোমার জান্নাত দিবে হিসাব কিছু নেই। সুবহানাল্লাহ। কি দিত না? এখন না কি দিত না? হিসাব দিত। বাবা সন্তানের কাছে হিসাব চাইছে, এই বেটা 1 বছর ব্যবসা করলাম, মানে 1 কোটি টাকা দিছিলাম, এই 1 কোটি টাকার লাভ লোকসান আমরা বুঝাই দেব। এর পুরাই তো নিজের ব্যক্তিগত কাজে খরচ করছে, এখন মোটামুটি ভালোভাবে চলছে, বাবা কিছু কইতেই না, কি করব? কিন্তু বাবা যাই দিন 1 বছর পরে ঠিক সময় দিয়া যখন ডাক দিছে বেটা ইমাম, আইসি আপনারা কি বলেন? তবে না, ওই যে তোমার 1 কোটি টাকা দিছিলাম না বাবা, ওই 1 কোটি টাকার হিসাব ওই খাতাটাই না আমারে দেওয়া। এর পোলা বাইরে বলে 3 টাকা এখানে মুখ মুছে, তখন বেটা এই পোলাই বাবাই তো বাবা মুখ বুঝছে আপনার আমার খাতা, খাতা আনার পরে 1 কোটি টাকার মধ্যে লাভ পুরস্কার করার পর কেয়া নাই 10 লাখ, বাবা গেল কই? বাপ পায় করবে আর কথা কয় না, কি কয়? এই 1 কোটি টাকার মধ্যে লাভ হয় না, কিন্তু সে কইতে পারে না কেন? কারণ সে হিসাব করে নাই, ব্যবহার করছে, হিসাব করে নাই, সেটা আসলে গেছে আসলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, এই দুনিয়াতে তুমি নেক স্বীকার করে 5 ওয়াক্ত সালাত যদি তুমি সঠিক সময়ে আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে কোনো হিসাব চাব না। ও বান্দা, তুমি কয় হাজার লিটার দুধ খাইছো, তুমি কয় হাজার লিটার পানি পান করছো, তুমি কতগুলা গরুর গোশত খাইছো, উটের গোশত খাইছো, দুনিয়াতে হাওয়া দিয়া চলছো, বান্দা হিসাব দে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ যদি কাউকে বলে হিসাব দে, ওই ব্যক্তিটা হালাক হয়ে যাবে, ধ্বংস। কারণ বাবাই যদি সন্তানের কাছে জিজ্ঞাসা করার পরে বাবা রেজাল্ট পেলে 10 লাখ নাই, তাহলে ওই মালিক, যেই মালিক কোটি কোটি সহস্র কোটি নিয়ামত আল্লাহ আমাদের খাওয়াইতেছে, আল্লাহ আমাদের দান করাইতেছে, আল্লাহ যদি শুধু বলে খাইছস কিছু কই নাই, পান করছস কিছুই কই নাই, আমার বন্ধুকে কিছুই করছস কিছুই কই নাই, আমি আল্লাহ খালি বললাম তুই যে কতগুলা শ্বাস দিছস আর বাইর করছস হিসাব এরা দিতে পারবে না। পৃথিবীতে এমন কোন মাসআলা আছে হিসাব দিতে পারবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও বান্দা, তুমি এই দোয়াটা পড়ে যখন ঘুমায় যাও, ও বান্দা, তুমি জানো না তোমার রূহটা কোথায় থাকে? এই রূহটা তোমার নাকের ডগায় থাকে। ও বান্দা, রূহটা আমার মালিককে জিগায়, ও আল্লাহ, আমি কি তার ভিতরে যাইতাম নি? আল্লাহ কয় তার ভিতরে ঢুকো, তারপর ঢুকো। ও বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা তোর কোনো হিসাব লাগবে না, হাসরের মাঠে দাঁড়ায় থাক, সম্ভব? যে জমিন সূর্যের তাপে জমিনটা একদম তামার হয়ে যাবে, জমিনটা করতে থাকবে, আপনি আমি যে জায়গায় তামার উপর দাঁড়াবো, মাথার মগজগুলো টকটক করে ভাতের মতো বরফ পাকতে থাকবে, আর পিছনের রাস্তা দিয়া দেহটা খিস্তা মাইলা পুরা দেহটা দাড়ি ভরু পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও ভাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই প্রশ্নের উত্তর দুনিয়াতে কেউ দিতে পারবেন? সম্ভব? আল্লাহ যদি বলে তুই দাঁড়াই থাক, সম্ভব হয়ে থাকে দাঁড়াইতে পারবে? মরুভূমি, মক্কা মরুভূমিতে যারা হজ করার জন্য স্যান্ডেল নিয়ে যাওয়ার আগে কত কষ্ট তো হুজুর, অনেক গরম, অনেক সেলসিয়াস কত 50, সেলসিয়াস কত হুজুর 45, 47, আর বাংলাদেশের মধ্যে 42 গেলে অবস্থা নাই, ঠিক না? 45 গেলে সে হুজুর মরে গেছে, কেন? হুজুর গরম কাঁপাছে। মানুষ এইটা যদি বাবা দুনিয়াতে হয়, ও যুবক কেন নামাজ পড়েন না? ও বৃদ্ধ বাবা কেন নামাজ পড়েন না?
এই 5টা ফজিলত আমরা শুনলাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করে পাওয়ার মতো তৌফিক দান করুন। জবান করে বলেন আমিন। এর জন্য সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকে এই সালাত থেকে আমরা কয়টা জিনিস জানলাম? 1 নম্বর, সালাত কবুল হওয়ার জন্য ঈমান আনা শর্ত। কি আনা? আওয়াজ দিয়ে বলেন কি আনা? ঈমান আনা শর্ত। নামাজ কবুল হওয়ার কারণে, নামাজ কবুল হবে শর্ত ঈমান না। এখন ঈমান আছে, আপনি নামাজ পড়লেন, আপনি ওযু করেন, সম্ভব? হ্যাঁ, কি আপনার ওযুর ঈমান আছে? ঈমান হলো নেফাকের পবিত্রতা, ওযুর নাম হলো ঈমান। আর সালাতে নেফাক, এই সালাতের গুমরাহি পথভ্রষ্ট থেকে আপনি দূরে রাখার জন্য আপনার শরীর, আপনার হাত, আপনার মুখ, আপনার পা আপনি ধ্বংস করবেন। আপনার অন্তরের কল্পের মধ্যে যে শয়তানি ভাষাগুলো ছিল, এই শয়তানি ভাষাগুলোকে দূর করার জন্য আল্লাহর মাধ্যম দিচ্ছেন সালাত। আর এই সালাত আদায় করতে গেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ ভূমিকার নাম হলো ওযু। ঠিক কি না? ওযু ছাড়া আপনি কেমন পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, হবে। বুঝলেন না? ওযু ছাড়া নামাজ হবে। এক ব্যক্তি মাসুর ওযু করতে পারে না, পানি তোলা বিষয় আল্লাহ কয়েক তায়াম্মুমের ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? তায়াম্মুমের ব্যবস্থা করছি। ও বান্দা, তবুও আল্লাহ দেখেন কেমন কায়দা খাটাইছে। আল্লাহ কয় পানি দিয়া ওযু কর, আমরা বলে আল্লাহ মারি না। কি কইলাম? আর কথা বলে একটু, আমরা কইলাম আল্লাহ মারি না। যারা অসুস্থ ডাক্তারের কাছে হুজুর ভুল করে পানিতে শেষ হয়ে যায়, জীবন নাশকের হয়ে যায়, কি আল্লাহ হুজুরের কি করতাম? আল্লাহ কই বান্দা, তুমি যখন কইছো পারি না, আমি আল্লাহ বলা ফাতায়াম্মাম বান্দা, তুমি তায়াম্মুম। সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দা তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম কইরা তুমি তবু আমি আল্লাহর দিদারে লাগা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা তুমি এক জায়গায় কিছু পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করো। ও বান্দা তুমি সুস্থ, তাহলে তুমি ওযু করে নামাজ আদায় করো। বান্দা তুমি অসুস্থ, তায়াম্মুম করে নামাজ আদায় করো। নামাজের একবার দুবার ওয়াক্ত তো আল্লাহ বলে। এই নারীদের ক্ষেত্রে আছে প্রতি মাসিক 3 থেকে 10 দিন, 3, 7, 10, সর্বোচ্চ 10, একটা নারীর মাসিকের বেলায় এই 10 দিন তার নামাজ মাফ। আরেকজন পুরুষের ক্ষেত্রে আমার দেখান্ত কোন অবস্থায় নামাজ মাফ, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, অবস্থা মারা গেছে, আল্লাহ পাক আপনি বেহুশ হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হলো বান্দা তুমি তো বেহুশ হইছিলা না, 3 ওয়াক্ত কাজা এসে তুমি করে নাও, 3 ওয়াক্ত কাজা এসে তুমি কি করো? করে নাও। ও বান্দা আল্লাহ তাআলা তুমি বিদায় হয়ে গেছো, তোমার সন্তানরা ওই 3 ওয়াক্তের জন্য ফিদিয়া দেবে। আমি আল্লাহ মাফ করে দেব, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঈমানকে মজবুত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আলাইকা ইল্লাল বালাগ।